আসসালামু আলাইকুম গাইজ, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের সাজিকের সেকেন্ড দিন অ্যান্ড একটা সুন্দর সকাল দিয়ে আমরা আমাদের দিনটা শুরু করতে যাচ্ছি। আর আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব খুব সহজ সরল মানুষদের সাথে। সাথে এটাও থাকছে সাজিকের একমাত্র সুইমিং পুল রেজর্ট, যেখানে আমরা কী পরিমাণ ফান করেছি সেটা দেখার জন্য আপনাদের ফুল ভিডিওটা দেখতে হবে। আর হ্যাঁ, সাজেকে আপনারা কোথায় সবচেয়ে মজার খাবার পাবেন সেটাও থাকছে এই ভিডিওতে। সো চলেন আর দেরি না করে আমাদের ভিডিওটা শুরু করা যাক। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। আসসালামু আলাইকুম গাইজ, গুড মর্নিং। সকাল সকাল উঠে গেলাম, এখন বাজে প্রায় 5:45। তো সকাল সকাল উঠে গেলাম আপনাদেরকে সাজেকের সকালের ভিউ দেখাইতে। কি অসাধারণ মেঘ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কি মেঘ ভিউ। যে সেদিক দিয়ে সূর্য উঠতেছে আর এদিকে মেঘ, আশেপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না মেঘের জন্য, শুধু মাঝখানে একটু গাছপালা দেখা যাচ্ছে। হাই গাইজ, সো আমরা তো সবাই রেডি। এখন আমরা ছবি তুলতেছি। পুরো রেজর্টে শুধু আমরাই আছি, মানে আই মিন আছে বাট ছবি তোলার জন্য তো ভালো করে আমরা তুলতে পারতেছি। এই যে আর প্রচুর মানে অনেক সূর্য, হিট, ঠান্ডাও আছে। তো এটা আমরা এখনো ব্রেকফাস্ট করিনি, আগে একটু ফটো সেশন করিনি, দেন আমরা খাওয়া দাওয়া করতে যাব। ওকে গাইস, সো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো আমি ভাবছি ব্রেকফাস্টটা ওরা রুমেই প্রোভাইড করবে, খিচুড়ি উইথ ডিম ভুনা। সো সেটা তো দিল না, তো এখন আমরা যাচ্ছি ওই কি জানি নাম, মন্টানাতেই। মন্টানা, হ্যাঁ হ্যাঁ। এই হচ্ছে গ্যাং নিয়ে রেডি হইলাম, প্রচুর রোদ আর এখানে ফেক মেঘ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কিছু একটা পুরাচ্ছে, সেটার জন্য ধোয়া হয়েছে। আর গাইস, এতক্ষণ তো আমরা সেইভাবে রিলস ছবি তুলছি, তো সব কিছু ইনশাল্লাহ আমার ইনস্টাগ্রামে অ্যান্ড আমাদের কাপল ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্ট আছে সেখানে আপলোড করা হবে। সো প্লিজ আমি লিঙ্কটা দিয়ে দিব অ্যান্ড স্ক্রিনে দেখবেন যে পেজের নাম। সো মাস্ট আমাদেরকে ফলো করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন অ্যান্ড ট্রাই করতেছি ইনশাল্লাহ সাজেকের সুন্দর ভিডিও আপনাদেরকে প্রেজেন্ট করতে, আমাদের চোখে, নট পাখির চোখে। কোনো ড্রোন শুট হচ্ছে না। সো এই তো চলেন এখন আমরা ব্রেকফাস্ট যাই। গাইজ, অ্যামাউন্টটা খুবই কম লাগতেছে। সো অ্যামাউন্টটা যে খুব বেশি তা না, খুব কমই অ্যামাউন্ট, যেটা কিনা আমার আব্বু আমার হবে না। আর আমরা খাই না সকালে ব্রেকফাস্ট, আমাদের হয়ে যাবে, কিন্তু একটু অ্যামাউন্ট বাড়ালে ভালো হতে পারে। এই যে ডিম ভুনা 7 জনের, চাটনি দিয়ে খেতে মজা, একটু পেঁয়াজ, একটু চাটনি। আমাদের ব্রেকফাস্ট শেষ। খাবার এভারেজ ছিল, খুব একটা মজা বলবো না, আর পরিমাণ খুবই কম ছিল। তো ঠিক আছে, চলে সোসো। বাট মন্টানাতে সকালে খাওয়া, রাতের খাওয়া, রাতে তো আমরা বারবিকিউ খেয়েছি, মানে ওভারঅল সব কিছু ভালোই ছিল। এখন আব্বু আমাদেরকে একটা জায়গায় চা খাওয়াতে নিয়ে আসছে, এটাতে সে খাইছে, ভালো লাগছে। কালকে আমরা যেটা খাইছি ওটা থেকে বলে বেটার। তো এটা হচ্ছে সেনু লুসাই কটেজ রেস্টুরেন্টে। তো দেখি এখানে চা কেমন, ভালো হলে আপনারা এখানে আসতে পারেন। এটা কাছেই, যে ওই যে মন্টানা এই যে, আর এটার এখানেই। সো লেটস গো। এখানে সুন্দর ভিউ দেখা যায় সামনে। আর এখানে একটা জবরদস্ত গানও ছাড়ছে। এই ভিউ, সুন্দর একটা ভিউর সাথে আমরা ক্যালসিয়াম গ্রহণ করবো এখন। ক্যালসিয়ামের অনেক অভাব, তো এটা তো পুরোটাই সর আর নিচে একটু দুধ আছে। তো যাদের সর পছন্দ তারা এটা মাস্ট হ্যাভ নিতে পারেন। ও যেমন সর খায় না, ও যেমন সর খায় না, ও যেমন সর খায় না। তো ওরা কফি পার্সন, নর্মাল টি পার্সন, বাট আমি সর লাইক করি, দ্যাটস ওয়াই আমি এটা নিলাম। না, ভালো আছে চা। টুং ভালো, হ্যাঁ, খারাপ না, চা ভালো। ওকে, খাও। তো চা খাচ্ছি আর ক্যালসিয়াম খাচ্ছে, আর এই ভিউটা এনজয় করতেছি, যেটা কিনা মাইকে শোনা যাচ্ছে না, কারণ মাইকটা উঠতেছে। তো গাইস, নিরিবিলি করে রেজর্ট থেকে বাই বাই। জানি না আবার কবে আসা হবে নাকি হবে না। সো এখান থেকে আল্লাহ হাফেজ, বাই দে। আমরা গরমে পুরো সিদ্ধ হয়ে আছি। তো এই তো সবাই আসতেছে, তো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট রেজর্টে। এই তো আমরা চলে আসছি আরেক জায়গায়, সেটা হচ্ছে
চলে আসছি মেঘপলি রিসর্টে। উপর থেকে ভিউটা দেখে নেন, খুবই সুন্দর লাগতেছে। সামনে গাছ, সুইমিং পুল, আর ওদের তো এইখানে 4টা কটেজ, আর সামনে ওখানে একটা প্রাইভেট পুল আছে, আর সবার জন্য একটা পুল যেটা সামনে। তো মানে দূরে মানে যদি মেঘ থাকতো আরো বেশি বর্ষাকালে, খুবই অস্থির একটা সিনারিও হইতো। এখনও দেখতে ভালো লাগতেছে। সো চলেন যাওয়া যাক। আর এখানে এতগুলা সিঁড়ি ক্রস করে উপর থেকে নিচে যেতে হবে। সো লেটস গো। এই যে আঁকা বাঁকা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে এই নারী নেমে নেমে যাবে এই রিসোর্টে। অসাধারণ একটা ভিউ। কি কেমন লাগতেছে তোমার? সেটাই, হ্যাঁ মেঘ থাকলে আরো বেশি জোশ লাগতো। আর গাছটা এখন কিন্তু সেই একটা ভিউ দিচ্ছে। তো সবাই বেশিরভাগ এখানে আসে। হ্যাঁ, এই লুকটা এখানে শুধুমাত্র এই যে আমাদেরকে ওয়েলকাম করে নিল। আর কাঠের ব্রিজ দিয়ে আমরা এগিয়ে যাই। তো ইয়াকিন এখানে বাকি ডিউটা ফিল আপ গাইড। আমি তোমাদের সাথে কথা বলে আসছি যে আপনাদের পুলটা ঠিক আছে নাকি। বলছে যে হ্যাঁ ঠিক আছে, বাট এখন ইনফর্ম করতেছে যে উনি টেক্সট করেনি, অন্য কে টেক্সট করছে জানে না। তো এটা পানি চেঞ্জ 6 মাসের উপর হচ্ছে করে না। এখানে বলে রেড ফ্ল্যাগ দিয়ে দিছে ইউজ না করতে। সো জানি না, বাট একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই রুমটার সাথে হচ্ছে প্রাইভেট পুল আছে। সো ওরা বিকালে চেক আউট করার পর বললো আমাদেরকে এখানে আমরা পুলটা ইউজ করতে পারবো। সো যেটাই হোক, আমাদের সব লাগেজ এখানে রাখছে, এখনো তো চেকিং হয়নি। লাগেজগুলো ঢুকিয়ে এরপর আমরা লুসাই গ্রাম আছে ওখানে চলে যাবো। চলে আসছি লুসাই গ্রামে। আর প্রচন্ড গরম, এই জন্য আমি হ্যাট পরে নিছি। না এটা আমার মানাইছে, সাদা হলুদ। আর এখান থেকে কি নিলেন বাবা? তো এখানে ঢুকতে 30 টাকা করে নিল পার পারসন। গাইজ তো এখান থেকে হচ্ছে লুসাই গ্রামের এন্ট্রেন্স। তো এখানে সে আরাম করে ঘুমাচ্ছে, আর সবাই এখানে যারা ড্রেস নিচ্ছে তারা তো এখানে ফটো সেশন করছে। আমরা আগে একটু ঘুরে আসি, ড্রেস নিয়ে 20 মিনিট থাকা যাবে, এরপর আবার খুলে ফেলতে হবে। সেখানে অনেক রকমের মুখোশ আছে, আগে ওদের লাইফস্টাইল এখানে সব লেখা। আর এখানে ছোট ছোট ট্রি হাউস কটেজ আছে, তো এখানে সবাই ছবি তুলতেছে। আর এখানে একটা সুন্দর সুইং। আঁকা বাঁকা মেঠো পথে এগিয়ে যাই। সুন্দর একটা রাস্তা, দুই পাশে গাছ, সেই একটা ভাইব দিচ্ছে। এটা হচ্ছে লালিন চিপস হোম। তো এখানে আর ঢুকলাম না, এখানে ওদের হয়তো কোনো প্রোগ্রাম হয়। আর এটা হচ্ছে স্টেজের গ্যালারি, দর্শকরা বসে বসে দেখে। তো এখানে হচ্ছে সেলফ সার্ভিস লেখা, বাট মনে হচ্ছে না সেলফ সার্ভিস, সেলফ সার্ভিসিং। তো এখানে জুস আছে, ফ্রুটো, অ্যাক্টিভ স্কুল, ফান্টা। তো আপনারা এখানে টাকা দিয়ে নিয়ে যাবেন, কেউ চুরি করে নেবেন না। তো এখন আবার দেখি এবার কার বাসায় যাই। এখানে আরেকটা বাসা আছে, লাঙ্গা ওইন। তো গাইস এখান থেকে ড্রেস নিতে পারেন 100 টাকা করে, 20 মিনিট পরে থাকতে পারবেন। তো এখানে হচ্ছে ড্রেস সব আছে। সো লুসাই গ্রামে ট্রেডিশনাল এই ড্রেস, তো এই কারণে এখানে এসে একটু ড্রেস পরে ছবি টবি তুলে এই তো আমরা এখন পরে নেই। গাইস কেমন লাগতেছে বলেন আমাকে, তো তোমাকে দেখে অনেক ভালো লাগতেছে তাই না? মানাইছে। আপনারাও লুসাই গ্রামে এসে ট্রেডিশনাল ড্রেসটা পরেন, নিজেদের কাছে নিজেদের দেখতে ভালোই লাগবে। গাইস ইয়াকিন ফুল অ্যাকশনে আছে, খুবই ভাব নিতেছে একটা ফেক বন্দুক নিয়ে। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, তুমি পারছো সবাইকে মেরে ফেলতে, সবাই বেঁচে আছে। আমার মেইন টার্গেট তোকে মারা। তুমি নিজে বউকে মেরে ফেলতে চাও? সব ফলোয়ার্স এসে তোমাকে অ্যাটাক করবে। কি এরা কাদের সাথে আছে? আমি হ্যাঁ উঠো। মনে হচ্ছে গাইস দেখেন আমরা কত ফেমাস, আমাদের ছবি তুলতে কে চলে আসছে। নরমাল টুরিস্ট এসেছে। গাইস আপনাদের চ্যানেলের নাম কি? চিল উইথ ইয়ারুস। আপনি যদি বলেছেন করা গাইস আমাকে ভিডিও করতে দিচ্ছে না। সো আমার অনেক মোটা লাগতেছে গাইস, কিছু করার নেই, কিন্তু আমাকে দেখতে আমার অনেক ভালো লাগছে।
কি শাস্তি আমরা কোথাকার মানুষ? আমরা হচ্ছি কোথাকার মানুষ? হ্যাঁ, সেটা তো বলতে পারছি না। লুসাই গ্রামের মানুষ, তাই না? লুসাই গ্রামে আসছি আমরা। ইয়েস। তো আপনারা কি মনে করছেন আমরা এরকম ঘর বাড়িতে থাকি? হ্যাঁ, থাকতেই পারো, এগুলো অনেক সুন্দর। পুরান নাকি? আমরা আধুনিক। আচ্ছা, আমাদের কাছে স্মার্ট ওয়াচ আছে। ওরে বাপ, এত ভাব দেখাচ্ছ কেন? গাইস, জোকস অ্যাপার্ট, ও জাস্ট একটু ভাব নিল, নাথিং এলস। সো আমাদের টাইমিং আর বেশিক্ষণ নাই, তো আমরা একটু পর এটা ফেরত দিয়ে, হ্যাঁ তুমি ভাব নিতে থাকো, ফেরত দিয়ে দিতে হবে। এই তো। আর এখানে আমার আম্মু পুরা সবাই বসে আছে। গাইস দেখেন, ওরা লুসাই গ্রামের মানুষের মতো ড্রেস পরে ফেলছে। ওদের কেমন লাগতেছে দেখতে? কি বলো? পুরাই আপনারা কমেন্টে জানাই দিবেন আমাদেরকে। ঠিক আছে, এখন চলে আসুন আমাদের গ্রাম। আর হ্যাঁ গাইস, প্লিজ, এই যে এত কিছু আমরা রেডি হইলাম, একটা আদিবাসী লুক নিলাম, যেন আপনারা ইমপ্রেস হন। হ্যাঁ, সো আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো, সাবস্ক্রাইব এন্ড লাইক ডেফিনেটলি দিবেন, আর শেয়ারও করবেন। চিল উইথ ইয়ারের সাথেই থাকুন। চলো। দেখেন গাইস, নতুন ড্রেস পরে খোঁচা খেয়ে গেল গাছের সাথে। তো আমরা নিয়ে নিলাম ক্রাঞ্চি বার। তো এখন এটা রোদের মধ্যে অনেক ভালো লাগবে খাইতে, কারণ প্রচুর গরম। গাইস দেখেন আম, আর সে নিয়ে নিছে আম। আমি নিয়ে নেই, আমার বোন নিছে, আর আম নাই, তো আমরা মাছু নিচ্ছি। মাছ না, এটা ক্রাঞ্চি বার। ও সরি, ক্রাঞ্চি বার। তো এটাও কিন্তু ভালোই আছে। তো খাই দেখো আম কেমন। মজা। আসলে আমের মতো। অলরেডি মনে সব গাইজরা খাইছে, আমরাই খাই নাই। আর এই হলো সেই সুন্দর মসজিদ। এই মসজিদ থেকে এখন আজান দিচ্ছে। মসজিদটা দেখতে মাশাআল্লাহ। সো আমরা ঢুকতেছি বাসন্তীতে। তো এটা একটা হচ্ছে প্রাইভেট কটেজ। এইখানে হচ্ছে সুইমিং পুল আছে, এখানে চেয়ার। আর প্রাইভেট কটেজটা দেখতে এরকম। এখানে বেড আছে, এই বেডের ভিতর থেকে আরেকটা বেড বের হয়, লাইট টাইট। সো দেখতে প্রায় একই রকমই, জাস্ট শুধু এটার সামনে একটা পুল আছে। দিস ভিউটা জাস্ট দেখেন, সুপার। আর অলরেডি আমার ভাই চিল করতে চলে গেছে। পানির খুব একটা হাইট না, হয়তো ও অলরেডি 5 ফুট 8-9 হবে, 9 হবে। চুপ কর। সো খুবই অস্থির লাগতেছে, আর এই রোদ আর ঠান্ডা পানিতে জবরদস্ত মজা হবে উইথ মাই ফ্যামিলি মেম্বার। সো লেটস জাম্প। সেই ফান হইতেছে, গাইস, সেই ফান হইতেছে। জাস্ট আমরা আপুকে কিছু আপু না বাজে, কিছু পরে আপুও জয়েন করবে। মজা তো কোনটা দিকে দেখাচ্ছি কেন? আলোতে আসো, আলোতে আসো, মজা দেখাবো আলোতে। আলোতে আসো। এই মজা করতেছে। এটা আমাদের এখন গোসল শেষ, আমরা ফ্রেশ হয়ে নিছি। এখন আমরা খাইতে চলে যাব। লেট হয়ে গেছে, গোসল করতে করতে ঝাপাঝাপি লাফালাফি করতে করতে একটু লেটই হয়ে গেছে। তো সবাই বসে পড়ছে, আমি লেট লতিফ। তো চলে যাচ্ছি, দেখি কি কি খাওয়া যায় এখন। আমাদের লাঞ্চ চলে আসছে। আজকে আমরা হাঁস অর্ডার করছি। এটা কি ভর্তা? মাছ ভর্তা দিছে। আর যে ভেজিটেবল সবজি, এটাও হাঁস। আর এটা হচ্ছে চিকেন কারি। সো আমরা হাঁস আর চিকেন কারি মিক্স নিচ্ছি। এই যে এক্সট্রা ভর্তাও দিছে সাথে। খাওয়া কি মজা? তুই শুধু ভর্তা আর হাঁস ভালো। আচ্ছা, তো খাওয়া মজা ভালো। তো আমরা শুরু করি। যে হাঁসের মাংসটাকে মাখা নিই। না, ভালো আছে হাঁসের মাংসটা। আর মাছ ভর্তা দেখি ভর্তা দিয়ে এখন একটু মিলাই দিয়ে খাই। না, সবকিছু রান্না ভালো। কালকের সবজিগুলোতে একটু কেমন জানি ছিল, আর এই সবজিটা ভালো আছে, ভর্তাটাও মজা। এখন পেট ভরে খাই। এই যে আমরা কফি নিয়ে নিছি, দেখি খাই দেখি কেমন। তো চা কফি দুইটাই ভালো আছে, আপনারা যে কোনো একটা ট্রাই করতে পারেন, দুইটাই বেটার। যে চা খান সে চা খাবেন, যে কফি খান সে কফি খাবেন, আর যে মানুষের মাথা খান সে মাথাও খেতে পারবেন। এরকম এই মানুষটা, তাই না? তুমি খাও না ওইটা? কি মানুষের মাথা?
আমাকে দেখলে কি মনে হয়, আমাকে দেখলে কি মনে হয় হ্যাঁ 3 বছরের, আমি 2.5 বছরের, কিছুদিন পর কেউ পাত্তা দেয় না এগুলা। তো আপনি শুধু আমার কফি খাওয়া দেখেন। আমাকে দাও। গাইস আমি তো বললাম চাটা কিন্তু খুব মজা ছিল। চা ট্রাই করছিলাম? না চা ট্রাই করি না, ট্রাই করব। বাট আমি কফি তুমি তো দিতে চাও নাই। সরি। এটাও মজা বাট চিনি বেশি। তুমি ট্রাই মিষ্টি করো। মিষ্টি তো ভালো। তোমার তো মিষ্টি ভালো লাগে বাট আমি ট্রাই করছি আগে, তাও এখন আমাদের বয়স বাড়তেছে, মিষ্টিটা কম খাওয়াই ভালো। মাছ এই জন্য কেক তুমি অনেক তো খাও তাই না? কি সমস্যা ছেলেটার, খালি ফুটে যাই হোক ভালো আছে। গ্যাস ভালো আছে। তো আমরা সন্ধ্যার সময় আবার চা কফি গুলো ট্রাই করব। তো এখন আমরা জাস্ট একটু ভিউটা এনজয় করি, একটু রিল্যাক্স টাইম কাটাই। না এখন রেস্ট নিব, এত কথা না। সেটাই তো বললাম, ভিউ এনজয় করে রেস্ট নিব। আরে ভিউ এনজয় করতে তো রেস্ট নিব। গাইস এভাবে আমাদের ঝগড়াঝাটি চলতে থাকে। তো আমাদের আরো ঝগড়াঝাটি যদি দেখতে চান তাহলে প্লিজ দেখে মনে হচ্ছে কি জানো, সাবস্ক্রাইব ফলো করবেন। বিটিভিতে যে থাকে না যে যারা বউয়া তাদেরকে সাইন ল্যাঙ্গুয়েজ শেখায় ওরকম। তো কি হইছে করতেছিল করু। আচ্ছা তো লাঞ্চের কথা যে বলছিলাম, তো হাঁসের মাংসটা মজা ছিল, ওইটা তো কোনো ডাউট নাই। বাট মাংসের পরিমাণটা একটু কম ছিল, হাড্ডি ছিল বেশি, এটাই হবে আসলে নর্মাল। আর হচ্ছে মাছ ভর্তাটা খুবই মজা ছিল, এক প্লেট ইজিলি খাওয়া যাবে মাছ ভর্তা ডাল দিয়ে। অ্যান্ড সবজিটাও ভালোই ছিল, মানে ওভারঅল এখানে খাবারের এক্সপিরিয়েন্স ওয়াজ গুড। সো আপনারা যদি, আমি রেকমেন্ড করবো যে মেকপল্লিতে বেশিরভাগই আসে, সো আপনারাও আসবেন যারা এখনো আসেন নাই। সো এসে ওদেরই এখানে নিজস্বই কিচেন, এমন না যে মানে নিজস্ব রেস্টুরেন্ট, মেকপল্লির ভিতরেই রেস্টুরেন্ট আছে। হ্যাঁ এমন না যে আলাদা যেতে হবে। যেমন আমরা কোথায় জানি গেলাম, মন্টানা গেছিলাম, বাট আমরা গেছিলাম হচ্ছে নিরিবিলিতে, ওদের নিজস্ব ইয়া নাই, পাশে মন্টানা আছে ওদেরই বাট আলাদা আর কি, একটু রিসর্ট থেকে একটু দূরে হেঁটে যাওয়া লাগে। ওখানকার খাবার এটা খাওয়ার পর মনে হচ্ছে যে এভারেজ। সো এই তো আমাদের এক্সপিরিয়েন্স এখানে আপাতত ভালো, সো যাতে ভালোই থাকে এটা। ওকে তো আমরা এখন রিল্যাক্স করতে চলে যাই, দেখা হচ্ছে সন্ধ্যায়। বাই বাই বাই। তো এই তো এটাই হচ্ছে আমাদের মেকপল্লি রিসর্ট, একবারে পুলের কাছে, একবারে নিচ থেকে তোলা। তো এখানে টোটাল 6টা আছে। একটা হচ্ছে 2 পাগলস বান্দরস কি করতেছে, পাগলা গেয়া সাব। ও সেই রাফিম কি করছিস তুই? এখানে টিকটক করো তাহলে যে আরেকটা ওখান থেকে ওখানে দৌড় দিয়ে কই যায়। এখানে তো পাতলি কামরিয়া। তো এই রুমটা হচ্ছে সুইমিং পুল সহ, আর ওখানে একটা ওইটা নতুন করছে। আর এখানে 1 2 3 4 আমাদের হচ্ছে মিডল দুইটা, এই দুইটাতে উঠলে আপনারা একবারে ভালো ভিউ পাবেন একটা সুইমিং পুলের। যদিও এটা ইউজ করার মতো এখন আর অবস্থা নাই, কজ যেহেতু রেড ফ্ল্যাগ দিয়ে দিছে, বাট এখানে কোথাও ফ্ল্যাগ নেই, এটা গ্রিন হয়ে আছে। আর এইটাতে থাকলে আপনারা এইটার ভিউটা জোস পাবেন। বুঝতেছি না, অনেক হাসতেছি, তো সবকিছু ভালো হবে কিনা। আর এখানে কাঠঠোকরার সাথে কাঠবিড়ালির সাথে 2 জন বসে আছে কাঠমিস্ত্রি। এই তো আমাদের রাতের ভিউ রিসোর্টের। আর এই যে গাছটা কিন্তু একটু সেই করা। আমরা আবার বের হয়ে পড়লাম, একটু রাস্তায় হাঁটাহাঁটি করব, আবার কালকের মতন ফুড এক্সপ্লোর করব, তাই না? যেহেতু আজকে আমাদের শেষ দিন। স্যার অনেক ঠান্ডা পড়ছে, আমরা আজকে গরম গরম মোমোস খাবো আবার। সেটাই যেন পাওয়া যায় ইনশাল্লাহ। ওরা অনেক জমজমাট থাকে জায়গাটা, হ্যাঁ হাইপ থাকে, ওটাই মনে হয় একমাত্র এখানে আছে স্ট্রিট ফুড টাইপ। তো চলেন যাই। আর আমরা অনেকগুলা সিঁড়ি পার করে উপরে উঠতেছি। রাতের বেলা কিন্তু অসাধারণ লাগতেছে, তাই না? কেমন লাগে? আর বাইরে শুনলাম অনেক অন্ধকার, দেখি মোবাইলের ফ্ল্যাশ জ্বালায় যেতে হতে পারে। গাইস অবস্থা দেখেন, ওখানে ইয়াকিন ফ্ল্যাশ ছেড়ে রাখছে দেখে আলো, বাট এটা অবস্থাটা আমি এখান থেকে দেখাই, ঘুট অন্ধকার, প্রচন্ড অন্ধকার। আসল অবস্থা হচ্ছে এটা, আমি ফ্ল্যাশ অন করে রাখছি দেখে কিছুই দেখা যাচ্ছে না। এই জায়গায় এমনই অন্ধকার থাকে, লোকাল একজন বলতেছে আব্বুকে। সো আমরা যেন ঠিকঠাক মতো চাইতে পারি, হয়তো এটা লাগতেছে কারণ এখন গন্ডগোল চলতেছে। আর কালকে হচ্ছে 6 তারিখ না তাসমি? কালকে 5 তারিখ আমাদের বার্থডে ইনশাল্লাহ 2 দিন পর। সো কালকে আর কোনো টুরিস্ট আসতে পারবে না ইনশাল্লাহ, যেন আমরা ঠিকঠাক মতো বের হতে পারি, নাহলে আবার আটকে পড়ে যেতে পারবো। তো এই কারণে হচ্ছে একটু চারদিক সিমসাম অবস্থা, কতদিন একটু গন্ডগোল হয়েছে। আল্লাহ ভরসা।
তো আমরা যেন যাই, আর এখানে কিসের ঘটর ঘটর আওয়াজ। ওয়াও, দেখা যাচ্ছে, সব তো দেখা যাচ্ছে না। আকাশ ভরা তারা, চাঁদ কিন্তু একটা এইয়া ওই যে চাঁদ একটা। তো আমরা বিসমিল্লাহ বলে যাই, আল্লাহ ভরসা। গাইজ, আমরা আবার আমাদের রিসর্টে চলে আসছি। সামনে এত ঘুটঘুট অন্ধকার, ওইটা তো আমরা হেঁটে হেঁটে ক্রস করছি, বাট আজকে যেহেতু ট্যুরিস্ট ঢোকা অফ ছিল, সো এই কারণে ওদের ওখানে যে স্ট্রিট ফুড ওইটা অফ, বন্ধ। আর যেহেতু মানুষের আসা যাওয়া নাই, তো ওই জন্য ওরা খুলে রাখে নাই। আমরা রিসর্টেই সময় কাটাবো। আবার কালকে আর্লি বের হইতে হবে, কারণ কালকে আমাদের প্ল্যান হচ্ছে খাগড়াছড়ি তে টুকটাক যে স্পট আছে ওগুলো কভার করার। লেটস সি পারি কিনা। সিঁড়িটা দেখতে কিন্তু পুরো এলইডি লাইট দিয়ে যে আলোটা লাগতেছে পুরাই অস্থির। এরপর হচ্ছে আর এই ব্রিজটা, সেটাও তো মাথা নষ্ট। আশেপাশে এখানে রিসোর্ট কম, তো এখানে একটু চুপচাপ পরিবেশ, পুরো থমথমা পরিবেশের মতন। তো যদি একটু নিরিবিলি থাকতে চান, মানে নিরিবিলিতে না, যদি একটু নিজেদের মধ্যে নিরিবিলি থাকতে চান, তাহলে এই রিসোর্টটা মাস্ট রিকমেন্ড করব আমরা। আর রাতের বেলা এখানে সুইমিং পুল, যদিও এই সুইমিং পুলটা রাতের বেলা অন্ধকার, কারণ এটা এখনো অ্যাক্টিভ না। সো যাই রেস্টুরেন্টের দিকে। যে আমরা আজকে রাতে ব্যাম্বু বিরিয়ানি খাবো, তাই উনি এরকম বাঁশ কাটতেছে। ওই যে ওখানে অলরেডি চারটা রাখছে, এই যে এগুলো বাঁশ কেটে এখন ওই যে এখানে দিবে। আগে ব্যাম্বুকে বারবিকিউ করবে, মানে ওকে আগে পোড়াবে, এরপর মনে হয় প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো। ধরেন এটা কাটতে গেল, এটা হয়তো ঠিকঠাক মতো হয়নি। ভাই আগে কি বাঁশকে পুড়াবেন না, তারপর কি দিবেন? ও আচ্ছা, কতক্ষণ লাগে পুড়তে? সময় আছে ফিক্স নাই? আচ্ছা, তো আগে ব্যাম্বুটাকে পোড়াই নিবে, এরপর ভিতরে সবকিছু দিবে। তো এই যে এখানে তো নিচে কয়লা, তো সবগুলা দিল অলরেডি, কিছু পোড়া, তো এটার মধ্যেই দিবে, তাহলে ওরকম স্মোকি একটা ফ্লেভার আই হোপ আসবে। বাট আমি ভিডিওতে যতটুকু দেখলাম যে ব্যাম্বু বিরিয়ানির টেস্ট অনেকটা খিচুড়ির মতো। তো আজকে ট্রাই করে দেখা যাক যে আসলে খিচুড়ির মতো নাকি মজা হয়। এখানকার খাবার কিন্তু এমনিও মজা। তো এটা তোদের কিচেন, এটা নাম মেবি মৃত্তিকা। ব্যাপারটা হচ্ছে এখান থেকে মানে মেঘপল্লী থেকে অনেক দূরে হচ্ছে বাজার, বা একটু ভালোই দূরে হচ্ছে লোকালয়টা, মানে যেখানে স্ট্রিট ফুড সবকিছু মোটামুটি পাওয়া যায়। সো এই জন্য এদের এখানেই চা কফি পাওয়া যায়, যেটা কিনা আসলে খুবই মজা। সো এখানে এখন লাইভ হবে। তো লাস্ট দিন যেহেতু আমরা বারবিকিউ খাইছি, তো আজকে ভাবলাম ব্যাম্বু বিরিয়ানিটা আমরা ট্রাই করি। তো এই যে দিয়ে দিল আগুন, সো এটা একটু পরে দাও দাও করে জ্বলবে। বেড়ে কি দিলেন? কেরোসিন। তো এখন ঠান্ডা পড়ছে, তো এই গরমটা ভালোই লাগবে, কিন্তু এটা কাছে থাকলে চোখ থেকে আমাদের পানি বের হয়ে যায়, জলে একটু। এই আমাদের এখানে রাইস আর চিকেন একসাথে অ্যাড করা, আর এটা হচ্ছে আলাদা চিকেন বারবিকিউ হচ্ছে। তো এখানে আমরা টিকে থাকতে পারতেছি না, এটা অলমোস্ট মনে হয়ে গেছে। সো যখন পরিবেশন করবে তখন আপনাদেরকে আবার দেখাবো ইনশাল্লাহ। এই যে আমাদের এখন এখানে ব্যাম্বু চিকেন সার্ভ করা হচ্ছে, ভালোই স্মেল আসতেছে। এখন যাতে টেস্টটাও ভালো হয়, ইনশাল্লাহ ভালো হবে। তো এই যে এখন ব্যাম্বু চিকেন নিয়ে নিলাম, সাথে এখানে সালাদ দিছে, সালাতে আছে লেবু, শসা, ছোট ছোট মরিচ, কিউট কিউট। এগুলাতে কিন্তু অনেক ঝাল আছে। হ্যাঁ, মরিচগুলোতে ঝাল আছে, বাট যখন দুপুরে খেলাম তখন অত বেশি ঝাল পাই নাই। হ্যাঁ। আচ্ছা, তো চলো এখন খাবারটা আমরা টেস্ট করি। আমার হ্যাঁ, কাছে ভালোই লাগতেছে, মজাই হয়েছে আলহামদুলিল্লাহ। বাট টেস্টটাও ভালো, আমি তো আবার একটু শুকনা খেতে পারি না, এজন্য গলায় লাগতেছে। তো আমি রেকমেন্ড করবো এটার সাথে যদি গ্রেভি কিছু থাকে তাহলে খুব ভালো হয়। লাইক মানে ডিমের যে কারি থাকে না, সেটাও দিতে পারে। হ্যাঁ, জাস্ট কারি মানে দিলেও কমের হবে, মধ্যে বলতে চাচ্ছি। জাস্ট কারি দিলেও হবে, এমন না যে ডিম থাকা লাগবে। বাট ওভারঅল আমার টেস্টটা ভালোই লাগছে। আমি যে রিভিউ দেখছি যে খিচুড়ির মতো টেস্ট হয়, আসলে একটু ফোটাও না। হইতে পারে যে মেঘপল্লী খাবার যেহেতু আমাদের দুপুরেও ভালো না, লাগছে, আসলে হলুদ হলুদ একটু দেখতে, তো এই জন্য হয়তো মনে করছে। কিন্তু আমি যে ভিডিও দেখছি সেখানে মানুষজন বলছে যে টেস্টটাই বলে খিচুড়ির মতো। যেটা হোক, আমাদের এক্সপিরিয়েন্স এখানে ভালোই ছিল। আর এই যে এটা হলো মাংসের পিস, ছোট ছোট করে মাংস কেটে দিছে,
আসলে ব্যাম্বু চিকেনে এরকম সাইজ করেই, মানে নর্মাল চিকেন ব্যাম্বু চিকেন কারি তো এরকম সাইজেরই মাংস দেয়। তো এখন খাই।